নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রিম্পা লাইফস্টাইল, তার হাজবেন্ডের অবস্থা খুবই খারাপ। অনেক অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন তার ট্রিটমেন্ট করার জন্য। চলুন না, কম বেশি সবাই মিলে আমরা সেই মেয়েটার পাশে দাঁড়াই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। খুব কষ্ট লাগছে দেখে মেয়েটাকে। মেয়েটার বয়সটাও অল্প, তার একটা মেয়ে আছে ছোট, যে কর্তা, তিনি অসুস্থ হয়ে আজকে অনেকদিন ধরে পড়ে আছে। খুব খরচ তাদের, খাবে না খরচা জোগাবে ভেবেই পাচ্ছে না। দিনের পর দিন মেয়েটা তিল তিল করে যন্ত্রণা পাচ্ছে। তার অসুস্থ স্বামীটাকে সে কিভাবে ঠিক করবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই মিলে কিছু না কিছু একটু হেল্প করুন। মানুষ হয়ে মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। কত জায়গায় কত রকমভাবে মানুষ কত রকমভাবে টাকা আমরা খরচা করি। যদি সেই অল্প সামান্য টাকায় যদি একটা মানুষের মেডিসিনে খরচা হয় বা জোগাতে পারি, খুব ভালো হয় বন্ধুরা। আমি যদি এটা কোনো ভুল বলে থাকি তো নিজ গুণে নুপুর সরকারকে ক্ষমা করবেন। এবার আসি এই ধুনো দিদির কথায়। ধুনো দিদির অনেক গুণ। ধুনো দিদি ভরে পড়ে উনি তো মঙ্গলার নিন্দা চর্চা করে করে আজকে উনি উঠলেন। তো ধুনো দিদি যে আজকে ভরে পড়েছেন, আজকে ভিডিওটা দেখেছি, এটা কবেকার ভিডিও মনে হলো আজকেরই ভিডিও, যে ভরে পড়ে নানান রকম ধরনের যে কত কথা, নিন্দার কথা, কোনো ভালো কথা নয়। একটা ভগবান আমাদের শরীরে আসবে এত ক্ষমতা আমাদের নেই, কারোর মধ্যেই নেই। আচ্ছা আচ্ছা সাধু সন্ন্যাসীরাও সেই তেজ নিতে পারে না, আর আমরা তো সামান্য মানুষ, তাই না? সেই ধুনো দিদিকে বলছি, ধুনো দিদি, আপনি অনেক তেল পোড়া বলতে ওই তেল দেন, তারপরে কি জল দেন, ফু কি সমস্ত দেন, তারপর শিকড় বাকড় দেন। এখানে রিঙ্কু লাইফস্টাইল বলে না একটি মেয়ে আছে, খুব বাচ্চা মেয়ে, তার স্বামীটা খুব অসুস্থ। আপনার তো এত ক্ষমতা, তাই না? আপনি মন্ত্রের একদম সিদ্ধ লাভ করে ফেলেছেন, মন্ত্র বলতে বলতে আপনি সিদ্ধ লাভ করেছেন। যারা মহাপুরুষরা আছে, যারা এখনো সাধনা করে যাচ্ছে আজ পর্যন্ত, তারা সিদ্ধ লাভ করতে পারলো না, আপনি এই বয়সে সিদ্ধ লাভ করে গেছেন। খুব ভালো কথা, খুব ভালো কথা। তো আপনাকে বলছি ধুনো দিদি, আপনাকে বলছি, তার স্বামীকে আপনি সুস্থ করে দিন তো। আপনার তো এত ক্ষমতা, আপনার ওখানে অলৌকিক ক্ষমতা হয়, আপনি বলছেন। তো আমি চাইছি সেই বোনটির তার স্বামীকে সুস্থ করে দিন, আপনি পুরোপুরি সুস্থ করে দিন। পারবেন করে দিতে? আপনার তো এত ক্ষমতা, আপনার কাছে লোক যায়, যে যায় সে আর তারা সেই প্রবলেম হয় না। আপনি নিজেই তো বলেন, সেটা আপনার কথা, আমার কথা না। দিন, দিন, আমি চাইছি দিন। আপনারা সবাই বলুন সেই বোনটির স্বামীকে যাতে সুস্থ করে দিতে পারে, সে আগের মতো তাদের জীবনটাকে ফিরিয়ে দিন। পারবেন দিতে? ক্ষমতা আছে আপনার? মঙ্গলাকে নিয়ে পড়ে থাকতে হবে এনার মঙ্গলাকে নিয়ে পড়ে। আরে মানুষের ভুল টুটি মানুষের জীবনে হয়। সে পিছনে করে এসছে, সেই ভিডিওগুলো দেখিয়ে তার সম্বন্ধে বলছে। এখন সে কি কাজ করছে সেইটা দেখতে হবে। বিশ্বাসের জায়গাটা কি আপনি ভাঙবেন মানুষের? সে কোনো বাচ্চার অসুস্থ, তার সামনে এসে গিয়ে তার বাড়িতে গিয়ে সে দাঁড়িয়েছে, তার যেটুকু সামর্থ্য সে করেছে। আপনি করে দেখান তো। রিঙ্কু লাইফস্টাইল, তার স্বামীকে আপনি সুস্থ করে দেখান। আপনার এত ক্ষমতা, আপনার শিকড় বাকড়ে এত জোর, করে দেখান। দেখতে চাই, সবাই দেখতে চায় কত ক্ষমতা আপনার। সেই ক্ষমতা প্রদর্শন করুন, দেখান। ভর এসছে, মা ধুনো খায়, আপনি ধুনো খান, এত বকবক করতে পারেন? আর আপনার যে ভিডিও তুলছে, সে বলছে মা শান্তনা, ধর ওই আর একজন অপদার্থ, মা শান্তনা, পুরো বোঝাই যাচ্ছে পুরো যে মিথ্যেবাদী। ও মিথ্যেবাদী পুরো বোঝাই যাচ্ছে। বিশ্বাস করুন, আমি ভিডিওটা করছি ঠিকই, কিন্তু আমার চোখের সামনে না ওই মেয়েটার দৃশ্যটা, আমার ওই ভিডিওটা চোখের সামনে বারবার ফুটে উঠছে। কত কষ্ট পাচ্ছে ওর বরটা, জানেন আপনারা? দেখবেন আমার কমিউনিটিতে দেওয়া আছে, মুন বলে যে মেয়েটি, সেই মেয়েটিও ভিডিও করেছে। মুনের থেকে প্রথম আমি ওই ভিডিওটা আমি দেখি। আমরা কত বড়াই করি না, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমরা এই করতে পারি, সেই করতে পারি। তবে একটা মানুষের পাশে গিয়ে আমরা কেন দাঁড়াতে পারি না বলুন তো? কত রকমভাবে কত মানুষের পয়সা এদিক ওদিক করে ব্যয় করে। তাহলে এক টাকা দিয়ে সেই মানুষটাকে ধরুন একটা পাতা মেডিসিনও যদি কিনে দিই, নিজেকে তো শান্তি লাগবে, নিজের মনটাই তো শান্তি লাগবে। আমি জানি রিঙ্কুর হাজবেন্ড প্রচণ্ড অসুস্থ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। শেষ মুহূর্তে পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এই সমস্ত ভণ্ডদের পাল্লায় পড়বেন না। আচ্ছা বলুন তো, মা কালী, মানে কালীঘাট, তারাপীঠ, কামাখ্যা, এরা কি প্রচার করেছিল? জানাবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বক্তব্যগুলো। এই ইউটিউব করতে এসে, ওয়াইটি করতে এসে নুপুর সরকারকে কম কথা শুনতে হয়নি। নুপুর সরকারের স্বামী থেকে আরম্ভ করে নুপুর সরকারের বাচ্চা, নুপুর সরকার কেউ বাদ নেই, সবাই ছিঁড়ে খেয়েছে। বলতে পারেন যে তোমার তো মুখের ভাষা খারাপ, খারাপ করতে হয়েছে। যে যেমন, আমি তার সাথে তেমন ব্যবহার করি।
আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি, এখনও বলছি, আপনারা ধুনো দিদির কমেন্টে ভরিয়ে দিন যে ওই মেয়েটার স্বামীটা যাতে তাড়াতাড়ি সুস্থ করে তোলে। ওনার কাছে তো সিদ্ধ জড়িবুটি কত কিছু আছে, দিক, সুস্থ করে দিক, চাইছি আমি সুস্থ করে দিক, চাইছি সবাই মিলে চান যে রিঙ্কুর হাজবেন্ডকে যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। দেখবো কি ক্ষমতা ওনার, ক্ষমতা বড়াই করে না। আমি কোনো টাকা পয়সা নিই না, আমি মানুষকে তেল মালিশ করে দিই। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। লজ্জা নেই, লজ্জা নেই। মঙ্গলাকে নিচু করতে গিয়ে নিজে কতটা নিচু হচ্ছে, আর ওর ভক্ত যে আসে সে আবার ঠেট দেয়। তার এত বড় স্পর্ধা, হলুদ শাড়ি পরা, ধূপকাঠি হাতে নিয়ে ঠেট দেয়। আমার মা লাইভে এসে তোকে কিছু বলেছিল, তুই তো আমারই চলে আসছে, এই ধুনো দিদিকে কিছু বলেছিল, ও ধুনো দিদি তো বলছে আমার থেকে তাহলে ছোট বয়সে, ঠিক আছে মানলাম ছোট, আমি বড়। তো ধুনো বলি যে ধুনো ভক্ষণ করে, কি বলেছিল, যে বলেছিল তোমার ভক্ত এসে এত বড় সাহস ঠেট দেয় তোমার মন্দিরে বসে। যেহেতু তার মেয়ের জন্মদিন ছিল, তার একটু দয়া হলো, ছাড়ো না, মানে আমাকে ঠেট দিচ্ছিল, তার একটু দয়া হয়েছিল, সে বলছিল ছাড়ো না। তুমি দিনের পর দিন নিন্দা করে যাবে, আর তোমাকে নিয়ে কেউ কিছু বললে তখন তোমার শরীরটা আগুনের মতো জ্বলতে থাকে। ভগবান ভরে পড়লে শুধু মঙ্গলা নিন্দা করতে চায়, পৃথিবীতে হাজার হাজার কত কষ্ট আছে সেগুলো ভরে পড়ে বলে না, বলে না। নাটক পেয়ে বসেছে এখানে, হ্যাঁ, ভগবান নিয়ে ছেলে খেলা হচ্ছে, নাটক হচ্ছে। শিব শ্যামা মাকে কিচ্ছু বলা হয় না, তিনি পরম ব্রহ্ম। বলা হয় এই ধুনো ভক্ষণ করা মহিলাকে বলা হয় হিংসা, না হিংসা, খুব হিংসা। বিশ্বাস করুন আজকে ভিডিওটা করছি ঠিকই, আজকে মানে আমার মনে চাইছিল, আমি যত দেখছি ভিডিওটা ততই আমার খুব খারাপ লাগছে বন্ধুরা, খুব খারাপ লাগছে। যদি আপনারা পারেন একটু হেল্প করুন মেয়েটাকে, মেয়েটার পাশে থাকুন, আর মেয়েটাকে আপনারা মেয়েটার ভিডিও দেখুন, যাতে ওই ওয়াইটির মাধ্যম থেকে অনেক ভিউজ হয়, যাতে মেয়েটার একটা কিছু হয়। দেখুন শুধু ট্রিটমেন্টের শুধু করলে তাদের তো কিছু না কিছু মুখে দিতে হয় না, কত খরচা বলুন তো, একটা মানুষের কোনো বড় রোগ হলে কত খরচা, সেটা আমার থেকে ভালো কেউ বোঝে না, কেউ বোঝে না তার যে এত খরচা। অন্য কোনো ভিডিওতে আমি বলবো, সেগুলো সেগুলো বলবো অন্য কোনো ভিডিওতে, কেন অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদেরও ধৈর্য হারিয়ে যাবে। একটুখানি বলার ছিল যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি, সবাই ভালো থাকুন। আর সোমবার দিন অমাবস্যা, সেটা নিয়েও ভিডিও আসবে, শুনবেন। ভালো থাকুন, পারলে মেয়েটাকে একটু হেল্প করুন, ভালো হবে, আপনাদের মনটাই শান্তি লাগবে। কারোর জন্য কোনো কিছু করলে না, বিশ্বাস করুন একটা মনে না একটা আলাদা তৃপ্তি। জ্ঞানের কথা তো অনেক শুনবেন, মানুষের পাশে মানুষ যদি না দাঁড়াতে পারি তো কিসের মানুষ। তার থেকে এই কুকুর বিড়াল হওয়া অনেক ভালো ছিল। কালকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, দেখবেন আপনারা, আমি লিখেছি সেখানে। ভালো থাকুন, নমস্কার।